নে খা নে 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 খা 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 আচ্ছা 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 খাচ্ছি খাচ্ছি। খা 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 বোমা আমাকে একটু ছেড়ে দাও, আমি ভাত করে খাই। নে খা হ্যাঁ খা আরে বোমা, খা আরেকটু আরেকটু ছাড়। আরে ঠিকভাবে ধর নে খা খাবি না খা খা আরে খা না আরে নে না খা বোমা কি সব আমার সাথে এরকম করতেছ ওকে? তোরা আজকে আমার কুকুরের খাবার নেশে খাচ্ছিস না? খাওয়াচ্ছি তোরা কুকুরের খাওয়া দাঁড়া খা খা তোমরা কে কোনে আইসাও? আমাকে একটু ভাত দাও না, আমার খুব খিদে লাগেছে। খিদির জ্বালায় পেটের মধ্যে শোষো করতেছে। এক মুঠ ভাত দাও, বাসি পান্তা যা আছে ওইটাই দাও নাকে। বোমা বোমা ও বোমা এদিকে আসো নাকি? এই বুড়ে এই কি শুরু করছিস হ্যাঁ? তোদের জ্বালাতে একটু শান্তি মতো ঘুমও পারতে পারি না, সকাল থেকে বৌমা বৌমা। কি হয়েছে রে? কি হয়েছে? বোমা আমার খুব খিদে লাগেছে, আর কতক্ষণ না খাই থাকবো? আমাকে এক মুঠ ভাত দাও না, আমি একটু ভাত খাই। ও খুব খিদে লাগছে না? আহারে খিদায় মুখটা কিরকম শুকিয়ে গেছে, তাই না আম্মা? বোমা তোমার ঘরে পচা ভাত আলানি ভাত আছে না, সেইগুলি আমাকে দাও, আমি এক মুঠ খাবো। আমার এই সিপলটা খুলে দাও না বোমা, আমার পায়ে ব্যথা করতেছে। ইস, খুব ব্যথা না? আরে আমি তো ছেড়ে দিতেই চাই, কিন্তু তুই তো ঠিক মতো আমার কথা শুনিস না, তাই তো বাধ্য হয়ে আমি শিকল দিয়ে বেঁধে রাখি। আমি সব কথা শুনবো, আমি সব কথা শুনবো। তুমি খালি আমাকে এক মুঠ ভাত দাও, তোমার পায়ে ধরেছি, আমাকে এক মুঠ ভাত দাও। আরে ঠিক আছে দিচ্ছি। হেই তুই এই পচা বাসি আনালে এইগুলো খেয়ে খেয়ে তোর যে স্বাস্থ্যটা এরকম বাড়াইছিস, 3 বেলা যদি গরম ভাত খাইতি তাহলে তোর স্বাস্থ্যটা হাতির মতো মোটা হয়ে যেত। আমার গরম ভাত দরকার নেই, তুমি আমাকে পচা বাসি ভাতই দাও, তাও আমার ভাত খাওয়া লাগবে। আমার পেটের ভিতরে মনে হচ্ছে কি, আমার পেটের মধ্যে বাঘ ঢোকেছে, আমি মনে হচ্ছে মানুষই খাই ফেলে দেবো। হয়েছে থাক, তোর আর মানুষ খাইতে হবে না, তুই বয় আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। কিন্তু চুপ চুপ করে এখানে বসে থাকবি। এই যে ভাত, আয় দাঁড়া। দাও। আরে তোর ইটা তো খুলে দি, একটু ওয়েট কর। এখানে চুপচাপ দাঁড়া, আমি দাঁড়া, তালাটা খুলে দে। আরে দাঁড়া, এখানে দাঁড়াইতে বলছে না, চুপচাপ। দাঁড়াইছি। ভাত খাবি না? আরে খাবি তো, এত চিন্তা কেন? ভাত খা, নে বোমা ভাত খা। এইসব কি করছিস? আরে ভাত খা, তুই তো ভাত খাবি না, নে ভাত নে খা, নে 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 খা, নে খা 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 আচ্ছা 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 খাচ্ছি খা খাচ্ছি। খা খা খা। বোমা আমাকে একটু ছেড়ে দাও, আমি ভাত করে খাই। নে খা হ্যাঁ খা আরে বোমা, খা আরেকটু আরেকটু ছাড়। আরে ঠিকভাবে ধর নে খা খাবি না খা খা আরে খা না আরে নে না খা বোমা কি সব আমার সাথে এরকম করতেছ ওকে? এই তোর সাথে এরকম কেন করছিস তুই বুঝতে পারছিস না? এই পাইছিসটা কি? হ্যাঁ আমার স্বামী কামাই করবে আর তোরা শুয়ে বসে এই বাড়িতে খাবি, এইদিকে তা তো হবে না শোনা হয় না। শোন, তোর স্বামী যখন কামাই করে আসবে তখন তুই এই বাড়িতে খাইতে পারবি, তার আগে না এই বাড়িতে তোর কোনো খাওয়া জুটবে না, বুঝতে পারছিস? শুয়ে বসে অনেক খাইছিস, আর শুয়ে বসে খাওয়া চলবে না এই বাড়িতে। হ্যাঁ তুই বুঝিস না? কি ভাবছিস তুই সকাল সকাল আমাকে ডেকে আমার কান মতো খেয়ে এসে খাবার চাইবি, আর তোর জন্য আমি তোলা শাড়ি করে খাবার নিয়ে এসে তোর সামনে দেবো, তুই ভাবলি কিভাবে? হ্যাঁ রে তুই ভাবলি কেমনি করে? হ্যাঁ সেই খাবার তোর আমি খাইতে দিব? তোরে না সেই খাবার আমি কখনো খাইতে দেবো না, বুঝতে পারছিস? কখনো না। হ্যাঁ তোর তো কুত্তার মতো দিছিলাম, হ্যাঁ এই শিকলটা এইভাবে ধরে রাখছিলাম তুই কতটুকু খাইতে পারিস, কিন্তু না তুই তো পারলি না, তোর সময় শেষ।
চল আবার তোর বেঁধে দেব। বাবা তুমি আরেকবার আমাকে সুযোগ দাও, আমি ঠিক খেতে পারবো। আচ্ছা নে নে নে। এই কি ভাবছিস নে আরেকবার আরেকবার। নে 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 এইবারই শেষ। নে 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 নে। শোন অনেক সময় গেছে, তুই পারিস নে, তোর দ্বারা আর হবে না দেখি। চল বোমা বোমা দেও না ভাত কটা। এই চুপ চুপ, এখানে বস, এখানে বস, চুপচাপ বসে থাকবি। একটা কথা বললে না একবারে তোরে শেষ করে দিব। ধর খাবি না, নে খা। আমার শিকলটা খুলে দাও না, আমি ভাত কটা খাবো, আমার খুব ক্ষুধা লাগেছে, শিকলটা খুলে দাও বৌমা, খুলে দাও না শিকলটা। না আমার আরো 200 বস্তা সিমেন্ট লাগবে। হ্যাঁ ওটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা অসহায় মানুষ। তা আপনি অসহায় মানুষ, তো আমি কি করব? আমি কিনা দান খয়রাত খুলে রাখিছি, আপনি কি করবেন সেই কথা কন। স্যার আপনার এই প্রজেক্টে তো অনেক মানুষ কাম করতেছে, আমি খুব অসহায় মানুষ। আপনি যদি আমাকে একটা কাজ দিতেন আমার খুব উপকার হতো স্যার। কাজ? আপনার বয়স কত? আমার বয়স তো প্রায় 60। 60 বছর। আর আমার এখানে যারা কাজ করতেছে সবার বয়স 25 থেকে 40। শোনেন, আমি ওই নাবালক যারা উড়ে দেও আমার এই জায়গায় খাটাইনি, আবার যারে বয়স বেশি হয়ে গেছে উড়ে দেও এই জায়গায় খাটাইনি। আপনি একজন মুরব্বী মানুষ, আপনি ওই 10 তলায় ওঠেন, সিমেন্ট বালু মাথায় করে ঠাস করে পরে মরে যান, অথবা আপনার হার্টের সমস্যা হোক, পরে আমি হচ্ছে জেল জরিমানা খাটি নাকি? আপনার কোনো কাজ হবে না, জান তো যান। বাবা রে, আমার কাজ খুবই দরকার, আমি পায়ে ধরি বাবা, আমার কাজটা। আরে ছাড়েন তো, চত্বর সব ফকির ফাকরা আসে এই জায়গায় ফাজলামো। সরেন, আপনার মতন বুড়ে মানুষের এই জায়গায় কাজ নেই। এক কথা বারবার বোঝানি লাগে। বাবারে আমি একটা কথা কবির চাই। কি বলেন? আমি খুব অসহায় মানুষ বাবা, আমি একটা কাজ কাম খুঁজতেছি, যদি আমাকে একটা কাজ দিতে বাবা তাহলে ওই কাজ কাম করে খাইতেন। দেখি তো মনে হয় আপনার অসুস্থ, কি কাজ দেবো? আপনার তো শরীরই চলে না, সারাদিন কাজ করাইলে তো দিন শেষে খালি আমার টাকাই দেওয়া লাগবে নি, কাজ মাছ পারবেন না নে। বাবারে তোমার কথা ঠিক আছে, আমি মানুষ সারাদিন কাজ করলে 500-600 টাকা পায়, তুমি নয় আমাকে 300 টাকাই দিও, তা আমাকে কাজটা দাও বাবা। হ্যাঁ, আমার বাপের তো মনে হয় টেহা বেশি হয়েছে, আমি 300 টেহা জলে ফেলা দেবো না, কাজ মাছ দেওয়ার জন্য নাই, অন্য জায়গায় ধ্যান গা যান। আল্লাহ রে, এখন আমি কোনে যাই, কার কাছে যাই, কার কাছে গেলে পরে আমি কাজ পাবো? আমি আজকে 1.5-2 দিন কিছুই খাইনি, আমি কি অবস্থায় আছি আল্লাহ, তুমি আমাকে একটা কাজ মিলাই দাও আল্লাহ, একটা কাজ মিলাই দাও। এই দেখে
কই পাইলি হ্যাঁ? আমি তো তোকে ভাত দিই নাই, তোর বৌমা শিকলটাও তো তালা মারা। তার মানে তুই তুই যে পাতিল থেকে ভাত নিয়ে আসতে পারিস নাই, তাহলে তোর এই ভাতটা আসলো কোথা থেকে? এই ভাত কটা না আমাকে আখি দিয়ে গেছে, আমি তাই খাচ্ছি। বৌমা এই এই জন্যই তো বলি কি ব্যাপার, এই বইটা তো আমি ঠিকভাবে খাইতেও দিই না, তারপরে বইটার শরীর কিভাবে হচ্ছে হ্যাঁ? তার মানে আজকাল আবার আখি এসে তোকে ভাতও দিয়ে যাচ্ছে। আরে তোর প্রতি কত ভালোবাসা হ্যাঁ, কত ভালোবাসা তোর প্রতি। ও বৌমা তুমি যে আমার খাতে দাও না, ও কেমনি করে যেন টের পাইছে, এই জন্যে এই কটা ভাত দিয়ে গেছে। বৌমা দাও না ভাত কটা। চুপ! এই কি ভাবছিস হ্যাঁ? তুই শিকলে বাঁধার পরেও পাড়ার মানুষের সাথে তোর এত ভালো সম্পর্ক হ্যাঁ? পাড়ার মানুষ নিজের পাতিলের ভাত নিয়ে এসে তোর সামনে দিয়ে যায়, তা আবার আমার চোখের আড়ালে। একবার ভাব, আর যদি তোর শিকলটা যদি খোলা থাকতো না, তাহলে তুই কি করতে হ্যাঁ? এই পুরা পাড়ায় পাড়ায় যায় বলতিস, দেখো আমার বউ মনে খাইতে দেয় না, এই একটু ভাত খাইতে দাও না। না না আমি তাই কইতাম না, ওকে কিছু কইনি, ও ভাত দিলে আমি ভাত করে লিছি। বৌমা আমার ভাত করে দেও। এই ছাড় 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 বল, ছাড় 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 বৌমা শোন, চুপ। আখির তো আমি পরে দেখে নিচ্ছি, ওর সাথে একটা দেখা একবার হোক, তারপর আখির আমি কি করি সেটা আমি আখির সাথে বুঝে নেবো। কিন্তু তার আগে তুই কি ভাবতেছিস হ্যাঁ? এই ভাত আমি তোকে খাইতে দেবো কখনো না। এই দেখ আজকে না আমি ঘুম থেকে উঠতে দেরি করে উঠছি, রান্নাটাও হয়নি, অনলাইনে খাবার অর্ডার দিছি কিন্তু এখনো না আসেনি, আর আমার এই কুকুরটা ও না সকাল থেকে না খেয়ে আছে। যাক এই কয়টা ভাত বরং আমার কুকুরকে দিই, না না ও মজা করে খাবে। এই কাজটা করে না বৌমা, এই কাজটা করে না, এই। আমার রেজিকের ভাতটা তুমি নিয়ে যায় না। রিজেক্ট? তোর রিজেক্ট না, তোর রিজেক্ট আমি পরে দেখে নিচ্ছি। আমি আমার কুকুরকে যে এখন ভাতটা দিব, তারপর আখির কাছে যাচ্ছি, আখির একদিন কি আমার একদিন। বৌমা বৌমা শোনো, বৌমা ভাত কটা দিয়ে যাও না বৌমা। তুমি তো ভাত দেওই না, খেয়ে ভাত কটা দিয়েছে তো ভাত কটা নিয়ে নিলে। বৌমা ভাত কটা দেও না আমার। তাই বুড়ো, এই কি রে এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল? তো যাই হোক, কয় টাকা ইনকাম করলে আজকে হ্যাঁ? বৌমা আমি কোনো জায়গায় কাম খুঁজে পাইনি, কেউ আমার কাম দেয় নাই। তার মানে তুই 1 টাকা ইনকাম করতে পারিস নাই? না এই না বড় বড় মুখ করে অত কথা বলে গেলি হ্যাঁ? বলছিলি কি আমি নিজের হাতে ইনকাম করে নিয়ে আসবো, সেই টাকা দিয়ে আমি আর আমার বউ খাবে। কি রে হ্যাঁ, তোর মুখের যে এত বড় বড় বুলি সেগুলো কই গেল? দেখো বৌমা, আমি অনেকে হাতে পায়ে ধরেছি যে আমাকে একটা কাম দাও বাবা, কেউ আমাকে কাম দেয়নি। তারা আমাকে আরও কয় যে তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তোমাকে কামে লাগা যাবে না, তুমি কি কাজ পারবে, তুমি তো কোনো কামই পারবে না। এই কথা কয় আমাকে ফিরাই দিছে, আমাকে কেউ কামে লায় নেই। বাহ বাবা, কি রে তুই না বলছিলি তুই এখন ইয়াং আছিস, তুই এখনো চাইলে কাজ করতে পারিস, তুই নিজ হাতে ইনকাম করে তোর বউকে খাওয়াবি, আর তোকে মানুষ কি বললো তুই বৃদ্ধ হয়ে গেছিস, সেই বয়সে কোনো কাজ করতে পারবি না। তাহলে এই যে বড় বড় বুলি যা আমার সামনে তুই আড়ালি, সেইগুলোর কি হলো হ্যাঁ? খাওয়ার সময় না বলিস বৌমা আমার বয়স কতই বা হয়েছে, এই সময় তো খিদে আমার লাগবে, আর কাজের সময় বুড়া হয়ে গেলি হ্যাঁ? বৌমা আমি তো আজকে কাজ পাইনি, যাই হোক আমি কালকে আবার কাজের জন্য বাইর হব, প্রয়োজন হয় কারো হাতে পায়ে ধরবো, আমার কাজ দাও। আমার তা আজকের মতো গোড়া দিয়ে খাইবে দাও বৌমা, আমার পেটে খুব খিদে লাগিছে। কি করব, আজকের মতো খাইতে দিব। আরে খিদা লাগছে না, খুব খিদা লাগছে। জানিস তো ওই বুড়িটা আছে না, ওই বুড়িটার শিকল দিয়ে বেঁধে রাখছি, ওই বুড়িটা না সকাল থেকে খাওয়ার জন্য অস্থির লাগাই দিছে। ওই বুড়িটারে তো আমি খাইতে দিয়েছিলাম, একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু খাইতে পারি নাই। আমি ভাবলাম তুই কামাই করে নিয়ে আসবি, তারপর ওই বুড়িটারে খাইতে দিব, কিন্তু তুই এখন কি বলতেছিস বৌমা আজকের মতো খাইতে দাও, কিন্তু না আমি তো তোরে খাইতে দিব না,
আমি তো আগেই বলছি তুই ইনকাম করে নিয়ে আসবি, তারপরে খাইতে দিব। ঠিক আছে, তুই অনেক মানুষের কাছে গেছিস, অনেক মানুষের কাছে কাজ চাইছিস, কেউ দেয়নি। এক কাজ কর, আমি তোর একটা সহজ উপায় দিই। তুই যদি আমার কথা মতো কাজ করিস না, তুই দেখবি অনেক টাকা ইনকাম করতে পারবি। আর তোর মন মতো না একটা একটা খাবারও খাইতে পারবি। শুধু তুই না, তোর ওই বউটারও খাওয়াইতে পারবি। কি বুদ্ধিটা দেবো? দাও বৌমা, দাও। কি কাজ করবো কও? শোন, তুই যেহেতু বৃদ্ধ হয়ে গেছিস, তাই মানুষজন তোকে কাজ দেয়নি। আর সমস্যা নেই, আর কষ্ট করে এই বসে তোকে কাজও করতে হবে না। এই যে তোর হাত আছে না, আর পাও তো আছে, চলাফেরা তো করতে পারতেছিস। তুই এখন এক কাজ করবি, রাস্তার মোড়ে যা দাঁড়াবো, ওখানে দাঁড়ায় সুন্দর করে বলবি, বাবা গো, মা গো, আমাকে একটু ভিক্ষা দাও, আমি সারাদিন না খেয়ে আসি, কিছু সাহায্য করো। তুই দেখবি এইভাবে যদি তুই বলিস না, তো তো বয়স হয়ে গেছে, যে কেউ দেখলে আর কান্না ঠেকাইতে পারবে না। তখন এমনি এমনি না দেখবি অনেক টাকা দিয়ে দিবে, আর সেই টাকা দিয়ে তোরা বুড়ি বুড়ি দুইজনই খুব সুন্দরভাবে খাইতে পারবি। বুঝতে পারছিস? তাহলে বুড়িটারও কষ্ট করতে হবে না, আর তোরও কষ্ট করতে হবে না। যা, তাড়াতাড়ি যা। এই দেখো বৌমা, তুমি আমাকে ভিক্ষা করার কথা কইলে আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করব, এই বসে ভিক্ষা করব। আমার সওয়াল তো প্রবাসী, আর আমি কিনা ভিক্ষা। আরে করবি তো, এই বয়সের জন্য তো ভিক্ষার কথা বলছি। বয়স্ক মানুষ কষ্ট করে কাজ করতে হবে না, ভিক্ষা তো সহজ জিনিস। শোন, তোর সাল প্রবাসী থাকে, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর সাল যে টাকা পাঠাবে না, সেটা তো আমি ভোগ করব। এখন তোকে যেটা বলছি সেটা শুন, যা। কিরে যাবি না? ঘাট ধাক্কা দিয়ে তাড়াই দিব। হ্যাঁ, না বৌমা, তুমি এই কথাটা কয়ো না। আমি ভিক্ষা করবে যাবো না। বুঝতে পারছি, এইভাবে তুই যাবি না। তুই যা, এই, যা ভিক্ষা করতে যা। হ্যাঁ? আমি বলে ভিক্ষা করব? আল্লাহ, তুমি কি আমাকে চোখে দাও না? এরকম বেঁচে থাকার চাই আমার মরাই অনেক ভালো। আমি কেমনে ভিক্ষা করবো? আমি কেমনে ভিক্ষা করবো? আমারে এমনই পুরা কপাল, বাড়িটা তো থালা বাসন থাকতে একটা ভালো থালে খাবার জোটে না। আমার এতে এই বাড়ির কুত্তারই ভালো মূল্য, বুঝছা? ও কত সুন্দর থালে ভাত খায়, আমরা কিনা শেষে কুকুরের থালার মধ্যে ভাত খাচ্ছি। নাও, তুমিও এক মুঠ খাও, আমিও এক মুঠ খাই। ধরো ধরো, আবার দেই ফেলবে নি করতে নাইসি। ইস, কুকুরের সামনে খাবার দিলাম, সে কুকুরের তবাকটা কই গেল? বাবা বাবা, এই জন্যই তো বলি, হ্যাঁ, আমার কুকুরকে দিলাম খাবার, সে তবাকটা কই? এই, তোরা তো আমার কুকুরের চেয়েও দিন হয়ে গেছিস। হ্যাঁ, আমার কুকুরের সামনে দেওয়া খাবারটাও তোরা তুলে নিয়েছিস। হ্যাঁ, এইটুকু ছাড় দিলি না? বোমা, খুব খিদা লাগেছিল, সেই জন্য তোমার শ্বশুর তোমার ওই কুত্তার দেওয়া খাবারটাকে আনেছে। এইটাই আমরা দুজন মিলে ভাগ করে খাচ্ছিলাম। দেও না ভাত কয়টা, ভাত কয়টা খাওয়াতে দাও আমারে। বাবা কি, হ্যাঁ, তোরা খায় ঠিকই, পেটটাকে একদম ভরায় থাকবি, আর আমার কুকুর সেটা না খায় থাকবে না। তোরা আজকে আমার কুকুরের খাবার নিয়ে এসে খাচ্ছিস না? খাওয়াচ্ছি তোরা কুকুরের খাওয়া দাওয়া। খা, খা। বৌমা চুপ, এটা তুমি কি করলা? এক মুঠ তো ভালো ভাত দাও না। আমার তোমার শ্বশুর
কুত্তার ভাত কাটা আনেছে, এইটুকু তুমি খাইতে দিলে না। আচ্ছা বৌমা, তোমার কুত্তার প্রতি এত মায়া, আর বাড়ির মানুষগুলির প্রতি একটু মায়া নেই? আমার কি মনে হয় জানো, ওই কুত্তার তোমার মধ্যে কোনো রকম পার্থক্য নেই। যেমন কুকুর তেমন তার মালিক। তুমি ঠিকই কইছো, আর কুত্তার এই বৌমার মধ্যে কোনো তফাৎ নাই। হেই, তোরা কি বললি? হ্যাঁ, যেমন কুকুর তেমন আমি, মানে ওই কুকুর আর আমার মতো কোনো পার্থক্য নেই না? সত্যি নেই। এখন তোরা দেখবি হ্যাঁ যে কুত্তার আমার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এই হ্যাঁ, তোর সাথে সাথে তোর খুব গলাবাজি হয়েছে, গলাবাজি হয়েছে না? বাবা স্যার, বৌমা ছাড়বো, হ্যাঁ? রাস্তা আমি শেষ করে দেবো। এই, কি হ্যাঁ? খুব সাউন্ড বাড়ছে, খুব সাউন্ড বাড়ছে। তোর দুইটা বোঝাচ্ছে। হ্যাঁ, এই পাইছিস তো? হ্যাঁ, বাড়ির কুকুরের সাথে আমার তুলনা করিস। এই কুকুরের সাথে আমার তুলনা, কুকুরের সাথে আমার তুলনা, এই কুকুরের সাথে আমার তুলনা কি? হ্যাঁ, বাবা কি? হ্যাঁ, এই বাবা তোর দুটো মারবে না? হ্যাঁ, কি করবো? হ্যাঁ, আমার এই কুকুর বলছিস না? আরে কুকুরের তো হৃদয়ত জ্ঞান না। হ্যাঁ, হৃদয়ত জ্ঞান আছে কুকুরের? হ্যাঁ, কুকুরের তো হৃদয়ত জ্ঞান নেই। আমি যা খুশি তাই করতে পারি। এখন তো তোরে আমি শেষ করে দিতে পারি, কারণ আমি তো মানুষ না। হ্যাঁ, মানুষ না। কি করবি বল? তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? কি করবি? তোর বড়ে ছেড়ে দিব, চা ছেড়ে দিচ্ছি, তাহলে তোর ধরে? হ্যাঁ, তোরে ধরে? বাবা মারো না। মারবো না, মারবো না, মারবো না। হ্যাঁ, মারবো না তোরে। এই কি তোরে মারবো না? তোরে কি করা উচিত তুই জানিস? হ্যাঁ, জানিস? এই বুড়া জানিস কি করা উচিত? হ্যাঁ, যা। তোরে তো আমি খাইতে দিই না, না? এই তোরে তো আমি খাইতে দিই না, দুজনকে কষ্ট দিই, তাই না? তোদের খুব কষ্ট হয়। হ্যাঁ, যা। হাজার হোক তোর আমার শ্বশুর শাশুড়ি বললে কথা, তোদেরকে এইভাবে মারটা না আমার একদম উচিত না। ঠিক আছে, যা, তোদেরকে আর মারবো না। আর কি জানো, তোর পায়ে ওই শিকুল খুব কষ্ট দেয়, জানো? কষ্ট দেয়। একটু খুলে দাও। খুলে দিব? যা, তুই আমার মায়ের মতো শাশুড়ি মা, খুলে তো দিতেই হবে। এই দেখ, এই দেখ, এই দেখ, তাহলে আমি খুলতেছি। হ্যাঁ, তোকে আমি মুক্ত করে দিচ্ছি, দাঁড়া, একটু অপেক্ষা কর। দেখি দেখি দেখি। এই আম্মা জান, এই যে খুলে দিচ্ছি, মুক্তি। ওঠেন, ওঠেন আব্বা, ওঠেন। আরে উঠুন 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 উঠুন, দেখি। এই যে ওঠেন, এইটা এখানে আসেন, এখানে আসেন। শোন, দেখেন, আমি তো অনেক ভুল করে ফেলছি, জানেন তো আম্মা আব্বা। আমি না আমার ভুলটা বুঝতে পারছি, এই জন্য দেখেন আমার বার তালাটা কি সুন্দরভাবে খুলে দিলাম। আমি বলি কি, অনেক কষ্ট করছে, আপনাদের এই কষ্ট না আমি আর চোখে দেখতে পারতেছি না, তাই আমি ভাবতেছি একটু আপনাদেরকে মুক্তি দিয়ে দিই। যান, আপনারা দুজন সুন্দর করে বাড়ি থেকে চলে যান। না না, কি করছো তুমি? এই বাড়িতে যাবো কিসের জন্য? এই তো আমারই বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে যাবো না। তুমি যত যাই কো। আহা মা, এই দেখেন, আমি যে এই বাড়িতে রাখতেই চাইলাম, আপনি যাইতে চাইছিলেন জন্য আমি শিকল দিয়ে বেঁধে রাখছিলাম, কিন্তু দেখলাম না, আপনি যেহেতু থাকতে চান না, এত কষ্ট করে কেন রাখবো? এর জন্য মুক্তি তো দিয়ে দিলাম। আপনি তো এইভাবে যাবেন আমি জানি তো। দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। চল, তোরে দুটারে আমি বিদায় দিয়ে আসি। আয় আয় আয়, যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। বাজান রে, কয়টা টাকা ভিক্ষা দিয়ে যাও। এই দুই বুড়া বুড়ি অনাহারে রয়েছে। মা, বাবা, সোহেল, তোমরা? মা, বাবা, তোমরা রাস্তায় ভিক্ষা করছো কেন? সবই আমারই কপাল, কিন্তু সোহেল তুই? হ্যাঁ মা, আমি প্রবাস থেকে আজকে এই বাসায় আসছি।
আর রাস্তায় তোমাদের দেখছি তোমরা রাস্তায় ভিক্ষা করছো। একজন প্রবাসীর মা বাবা রাস্তায় ভিক্ষা করতেছে, কিন্তু কেন মা? আমি কি এই দিন দেখার জন্য প্রবাসী এত কষ্ট করি নাই? আমি স্বপ্নেও ভাবি নাই একজন প্রবাসীর মা বাবা রাস্তায় ভিক্ষা করতেছে, কিন্তু কেন মা? আমাকে সব খুলে বলো। খুলে খবর শুনবো তুই কি হয়েছে তোর বাপ মার সাথে। হ্যাঁ মা, আমাকে তো শুনতেই হবে। তাহলে শোন। মা, আমি সব বুঝতে পারছি। আমার মা বাবা ভালো নেই। বাবা, মা, চলো বাড়িতে চলো। আমার মায়ের সঙ্গে কেন এমনটা করলো, কেন আমার মায়ের সঙ্গে কুকুর বিড়ালের মতো আচরণ করলো, সেটা আমি জানতে চাই। না রে বাজান, আমার জন্য তুই অশান্তি করিস নি। আমরা পথে আসি, পথেই থাকি। তুই বাড়ি যা, তুই বাড়ি যা, সুখে সংসার কর। না মা, যে বাড়িতে আমার মা বাবা থাকতে পারবে না, যে বাড়িতে আমার মা বাবার খাবার জুটে না, সেই বাড়িতে তো আমি একা একা ফেরত যাব না। আমার মা বাবাকে সঙ্গে নিয়েই যাব। কেন একজন প্রবাসীর মা অসহায় হবে? কেন একজন প্রবাসীর বাবা অসহায় থাকবে? না, এই দিন আমি দেখতে পারবো না। বাবা, মা, আমার সঙ্গে বাড়িতে চলো। চলো বাবা। আরে সোহেল, তুমি? কেমন আছো বলো? এই তো ভালো। তুমি হুটহাট করে চলে আসলা যে? তোমাকে সারপ্রাইজ দিলাম। কি চমকে উঠলা, তাই না? আর আমি তো ভাবতেই পারিনি তুমি এইভাবে হুটহাট করে চলে আসবা। আচ্ছা, ওইখানে কি কোনো সমস্যা হয়েছে? আরে না, আমাকে কোম্পানি থেকে কিছুদিনের ছুটি দিছে। আমি তো অনেক দিন ধরে প্রবাসে আছি, তাই না? হুম, কিন্তু কই তুমি তো আমাকে কিছু জানালা না। আরে জানালে কি সারপ্রাইজ দেওয়া যায়? যাই হোক, তুমি তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলা? আরে কই আর যাবো, এমনি ভালো লাগছিল না, ভাবলাম একটু বাইরে যাই। এই দাঁড়াও, যদি এখন মা বাবাকে ডেকে এর সামনে সারপ্রাইজটা দিই তাহলে কেমন হবে? মা বাবাকে ডেকে? আরে বাবা, সারপ্রাইজ দিবা? এত দূর থেকে আসছো, তুমি কি বাইরে সারপ্রাইজ দিবা নাকি? আমি বলি কি, তুমি ভিতরে চলো, ফ্রেশ হও, রেস্ট নাও, আর তারপর না হয় মা বাবাকে ডেকে চমকে দেওয়া যাবে। আরে তখন তো সারপ্রাইজ তো চলেই গেল, বাবা মা তো বুঝেই ফেলবে যে আমি চলে আসছি। তার সাথে এখানেই ডাকি, দেখো বাবা মা অনেক খুশি হবে। অনেক দিন পরে সন্তানকে কাছে পাইলে বাবা মা তো অনেক খুশি হওয়ারই কথা, তাই না? বাবা, বাবা, মা, আরে মা। আমার কথাটা শোনো না, বাবা মাকে এভাবে ডাকলে তো বাবা মা আসবে না। কেন? বাবা মা কোথায়? কারণ বাবা মা তো বাড়িতে নাই। তুমি আসলে যাদেরকে সারপ্রাইজ দিবা তারা বাড়িতে নেই, কিভাবে সারপ্রাইজ দিবা? আমি বুঝলাম না, বাবা মা কোথায় গেছে? আরে মামার বাড়িতে বেড়াইতে গেছে। হো, আমার বাবার মা মামাদের বাড়িতে বেড়াইতে গেছে না? কিন্তু আমি তো জানতাম আমার মামা বাড়ি অনেক দূরে, কিন্তু এটা তো জানতাম না আমার মামা বাড়ি রাস্তায়। মানে রাস্তায় মামার বাড়ি, মানে বুঝলাম না। হ্যাঁ, আমি তো আসার সময় দেখলাম আমার মা আর বাবা মামা বাড়ি রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এই দেখো, তুমি আমার সাথে কি ফাজলামি শুরু করলে বলো তো? মা বাবা রাস্তায় রাস্তায় কেন ঘুরতে যাবে? হ্যাঁ শোনো, এইসব কথা সব পরে হবে, চলো ভিতরে চলো তো। দাঁড়াও, মা বাবাকে মামা বাড়ি থেকে ডেকে আনি। মা, বাবা, মা এদিকে আসো। আব্বা, আম্মা, আপনারা? আরে আপনারা তো প্লেট কেন? ও বুঝতে পারছি, ওই ছোটবেলায় স্কুলে যেরকম দেখতাম যেমন খুশি তেমন সাজা, আপনারা নিশ্চয়ই সেরকম সাজছেন না? চাপ! আমার মা বাবা অভিনয় করার জন্য সাজছে। আরে অভিনয় তো করতিস তুই, আর কত অভিনয় করবি আমার সঙ্গে? তোর তো এই জায়গায় থাকার কথা না, তুই তো থাকবি চলচ্চিত্র জগতে।
অভিনয় করবি, তোর অভিনয় দেখে সবাই ফিদা হয়ে যাবে। তুই অনেক সুন্দর অভিনয় করতে পারিস। তুই যদি চলচ্চিত্র জগতে অভিনয় করতি অনেক উপরে উঠতে পারতি। তুই এত সুন্দর অভিনয় করিস যে তোর অভিনয়গুলো আমি সত্যই মনে করছি। তুই যা যা করছিস সব সত্য ভাবছি। আমি তোর অভিনয় বুঝতেই পারিনি, আমি বুঝতেই পারিনি। আমার মা বাবাকে তুই এত আদর করিস, এত যত্ন করিস, যে বাড়িতে কুকুরের খাবার জুটে, কিন্তু একজন প্রবাসীর মায়ের খাবার জুটে না। কুকুরের গলায় বেন্ডারি থাকে না, কুকুরের গলায় শিকল থাকে না। আমার মায়ের গলায় শিকল দিয়ে কুকুরের মতো বেঁধে রাখা হয়। আমি বুঝতেই পারিনি। কুকুর সারা বাড়ি ঘুরতে পারে, কিন্তু আমার মা সারা বাড়ি ঘুরতে পারে না, কারণ আমার মাকে তো কুকুরের মতো বেঁধে রাখা হয়েছে। আর তুই অভিনয় করে আমাকে সুন্দর করে বলছিস আমার মা অনেক ভালো আছে, আমার মা অনেক সুখে আছে। আমার বাবার মতো সুখী মানুষ কেউ নেই। সময় মতো খায় আর মসজিদে যে আল্লাহ আল্লাহ করে। আমি যখন ফোন দিয়ে বলতাম বাবা কোথায়, তোমার বাবা মসজিদে গেছে, জানো তোমার বাবার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ নেই। তোমার বাবা মসজিদে যে আল্লাহ আল্লাহ করে, নামাজ শেষ করে দু হাত তুলে আমাদের জন্য মোনাজাত করে। এই জন্য তো আমাদের সংসারটা এত সুখী হয়ে উঠছে। তুমি ভালো আছো, আমি ভালো আছি, বাবা আমাদের জন্য সবসময় দোয়া করে। কিন্তু আমি বুঝতে পারি নাই আমার মা কতটা অসহায়, আমার বাবা কতটা অসহায়। আজ যখন রাস্তা দিয়ে আসার সময় দেখলাম আমার মা বাবা রাস্তায় ভিক্ষা করছে, হাত পেতে বলছে আমাকে কিছু দেন, আমি আর সারাদিন খাইনি, আমি অনাহারে আছি। আমি কি এই দিন দেখার জন্য ওই দূর প্রবাসে এত কষ্ট করছি? আমি ভাবছি সত্যি আমার মা বাবা অনেক ভালো আছে, আমার মা বাবা অনেক সুখে আছে, কিন্তু আমি বুঝতে পারি না আমার মা বাবা এত কষ্টে আছে। একজন প্রবাসীর মা বাবা এত অসহায় কেন থাকবে? তোকে ভালো রাখার জন্য, আমার মা বাবাকে ভালো রাখার জন্য মেয়ে দূর প্রবাসে 10টা বছর পড়ে আছে, কিন্তু আমার মা বাবা ভালো নেই। আমার মা বাবাকে তুই অত্যাচার করছিস, নির্যাতন করছিস, ঠিক মতো খাইতে পর্যন্ত দিস নাই। আমার মাকে কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাখছিস। তুই কি ভাবছিস তোর অভিনয় আমি কোনোদিন দেখতেও পারবো না, শুনতেও পাবো না, আর তোকে কিছু করতেও পারবো না? তুই আমার মা বাবাকে যেভাবে অত্যাচার করছিস, নির্যাতন করছিস, আমিও তোকে সেইভাবেই নির্যাতন করব, সেইভাবেই অত্যাচার করব। সোহেল, সোহেল শোনো না, তুমি একটু শান্ত হও। দেখো সোহেল, আমি যা করছি সব ভুল করছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলি কি সোহেল, তুমি আর আমার উপর রেগে থেকো না। দেখো আমি তো অন্যায় করছি, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর অন্যায় করবো না। আমি এখনো তোর বাবা মার কাছে ক্ষমা চাচ্ছি। দাঁড়া, তুই কি ভুল করছিস যে ক্ষমা চাবি? তুই করছিস অপরাধ, আর এই অপরাধের কোনো ক্ষমা নেই। তোর শাস্তি হবে, কঠিনতম শাস্তি হবে। তুই আমার মা বাবার সঙ্গে যেমনটা করছিস আমি তেমনটাই করব। আমার বাবা মা যদি ক্ষমা করে দেয়, কিন্তু আমি তোকে ক্ষমা করব না। চল, তোর কোনো ক্ষমা নেই। তুই আমার মা বাবার সঙ্গে যেমনটা করছিস আমিও তোর সঙ্গে তেমনটাই করব। আমার বাবা মা যদি ক্ষমা করে দেয় আমি তোকে ক্ষমা করব না। চল চল, সোহেল আমার কথাটা শোনো। আম্মা